আগামী নির্বাচনে বাংলাদেশের সর্বস্তরের জনগণের কাছে আমি মানবিক শওকত ভাইয়ের পক্ষ থেকে দোয়ার প্রার্থী। নোয়াখালীবাসী ভাই বন্ধু মামা খালু যারা আছেন সকলের কাছে আমার একটা অনুরোধ, মানবিক শওকত ভাইকে যেই কোনোভাবে আপনারা নির্বাচিত করবেন। মানবিক শওকত ভাই যেই আসনেরই হোক না কেন, তো বিশেষ করে শুধু মার্কা দেখলে ভালো কাজ করতে পারবে বিষয়টা তেমন নয়। তো মানবিক শওকত ভাইকে নির্বাচন এলাকা থেকে আপনারা সবাই মিলে নির্বাচিত করতে হবে। কারণ মানবিক শওকত ভাইয়ের যেই ইতিহাসগুলা আপনারা যদি একবার নিজের চোখে দেখেন, তাইলে আপনাদের মূল্যবান ভোট 100% শওকত ভাইকে দিবেন। আর মানবিক কাজগুলা হয়তো যারা পছন্দ করেন না, তারা হয়তো অন্য সাইডে দিতে পারেন। মানবিক শওকত ভাই যেই আসন থেকে দাঁড়াবে, যেই আসন থেকে দাঁড়িয়ে আছে, এই আসনে অন্য যত বিখ্যাত ব্যক্তি থাকুক না কেন, আপনারা চেষ্টা করবেন, যদি মানবিক কল্যাণ কামনা করেন তাহলে মানবিক শওকত ভাইকে নির্বাচিত করতে হবে আপনাদের। তো দেখেন, আমি কিন্তু নোয়াখালীর ছেলে না, তারপরেও শওকত ভাইয়ের পক্ষ থেকে আমি পুরা দেশবাসীর কাছে দোয়া চাই। কারণ শওকত ভাইয়ের মতন মানুষ যদি গড়তে পারেন, প্রত্যেকটা জেলায় জেলায় যদি শওকত ভাইয়ের মতন এমন কোনো ব্যক্তি থাইকা থাকেন, এমন ব্যক্তি তৈরি করতে পারেন, তাহলে আপনাদের এলাকায় অনেক মানবিক কাজ হবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেশবাসী সবাই শওকত ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে শওকত ভাই নির্বাচিত হয়। এটা আমার মন থেকে কথা। হয়তো শওকত ভাই এক জেলার, আমি ভিন্ন জেলার, তারপরেও দেখেন ভাই, মানবিক কাজ করার জন্য সব ব্যক্তিকে দিয়ে হয় না। কারণ অনেক এমপি মন্ত্রী আমরা দেখছি, কিন্তু এমপি মন্ত্রী থাইকেও কোনো মানবিক কাজ করেননি। আর মানবিক শওকত ভাই উনি একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, পুলিশ কর্মকর্তা থেকে উনি বেরিয়ে আসছেন শুধু এই মানবিক কাজ করার জন্য। তাইলে নোয়াখালী যে আসনের সদস্য তিনি, তো উনাকে যদি আপনারা নির্বাচিত করতে পারেন, তাহলে আমি 100% দিয়ে বলতে পারি মানবিক কল্যাণ উনি নিয়ে আসতে পারবে। এটা আমি গ্যারান্টি। তো দেশবাসীর কাছে এতটুকুই দোয়া প্রত্যাশী আমি, মানবিক শওকত ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন নোয়াখালী থেকে নির্বাচিত হয়। সব ভালো থাকবেন।